আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আবার একটি ব্লগ ভিডিও নিয়ে। ব্লগ ভিডিও বললে ভুল হবে, আজাইরা ব্লগ ভিডিও, কারণ আমার ভিডিওগুলো ডেইলি ভিডিও না, তো যাতা। এটা কিন্তু কলার মোচা, আমরা যে কলাটা খাই, কলাটা হয় এটা থেকে, তো সেই জালিতা কলার মোচাগুলা কিন্তু ভাজি করে বা রান্না করে ডাল দিয়া, তারপর এমনিতে একটু ভাজি ভর্তা ভর্তা টাইপের শুকনো করেও করে। তো এই যে এটা কিন্তু কলার মোচা, ওই ভাজিগুলা, এটা খাইতে কিন্তু অনেক মজা লাগে। তো যারা খান নাই তারা জানেন না, যারা খাইছেন তারা জানেন। এগুলো কিন্তু কচু, গাটি কচু বা অনেকে বলে গুড়ি কচু, তারপরে আর একটা কি যেন একটা নাম আছে। তো ওই কচুগুলা মাছ দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে, সাথে একটু সরিষা বাটা দিলে মানে টেস্টটা একটু বেশি ভালো হয়। তো এটা আমরা বিকালে মুড়ি খাইতেছিলাম। তো আমার এই ভিডিওগুলো কিন্তু মূলত শর্ট ভিডিওর জন্য, তো সেগুলো দিয়ে আমি আবার একটু বড় ভিডিও বানাই, এই কারণে আমি সেরকম ডেইলি ভিডিও বানাতে পারি না, তাই আর কি। এখানে আবার আমার সায়হান বাবু কলা খাইতেছিল। সে কিন্তু কলা খুব বেশি পছন্দ করে না, আবার যখন কলা খাইতে মন চায় মানে কলা কলা করে পাগল করে দেয়, যে তখনই দিতে হবে। দেখেন কত মজা করে খাইতেছিল। আর এই বড়াগুলা কিন্তু কচু দিয়ে, মানে যে কচু তরকারিটা দেখলেন না, ওরকম আগে ছোটবেলায় মা বানাইতো। তো একটু কচু তরকারি বেঁচে গেলে ময়দা দিয়ে তারপরে গোলায় এরকম তেল দিয়ে বানাইতো। আর এটা ছিল মায়ের, মানে আমার মায়ের হাতের মিষ্টি জাত খাবারের ভিতরে সব থেকে বেশি মজা হইতেছে লাচ্ছা সেমাই। আর এটা কিন্তু ছাগলের দুধ দিয়ে রান্না করা হয়েছিল, আর সাথে এরকম বাদাম ভেজে উপরে দিয়ে মানে অনেক টেস্টটা খুব বেশি ভালো লাগে। আর এই যে দেখেন দেখাইতেছি, সাথে কিন্তু আবার এখানে হাতে তৈরি যে সিরিঞ্চের পিঠাগুলা বলে আর কি, এটা বাসায় তৈরি করা হয়, আর ছোটগুলো বাজার থেকে কিনতে পাওয়া যায়। আর এখানে ছিল অনেক রকম ফল, মানে পাশের বাসা থেকে দিয়েছিল সায়ানকে খাইতে, আঙুর ফল, আপেল, ড্রাগন, আম। তো সায়ান কিন্তু আপেলটা এখানে সব থেকে বেশি পছন্দ করে মানে খাইতে, তারপর আঙুর ফলগুলা। আর এটা ছিল আমাদের গাছের কলা। তো এখানে সেদিন কলা রান্না করা হয়েছিল, সাথে ডিম ভেজে দেওয়া হয়েছিল, মানে ডিম ভেজে তারপর কলা তরকারিতে ভেতরে দিলে অনেকটা মজা লাগে। তো ডিমগুলো খাওয়া হয়ে গেছে অবশ্য। আর এটা হইতেছে আমাদের অনলি ওয়ান ছাগল, মানে আমাদের একটা তিনটা ছাগল, দুইটার বাচ্চা আছে, আর এটা হলো আমাদের মানে বড় ছাগলটা। তো যে আমি এর ঘর থেকে বের করতে যে ভিডিওটা করছিলাম, সেটা আমাদের কিন্তু ওইগুলো বড় জাতের ছাগল, মানে অনেক লম্বা লম্বা, তারপরে কান টান অনেক লম্বা লম্বা হয়। আর এই চিপসগুলো দেখেন, এই চিপসগুলো কিন্তু খাইতে অনেক মজা লাগে, মানে এটা একটা মিল্ক ফ্লেভার দেওয়া মিষ্টি, আর শেপটা লাভ লাভ, এই কারণে আমার কাছে খুব বেশি ভালো লাগে লাভ শেপের চিপসগুলা। আর এগুলো হইতেছে কি কাঁঠাল, মানে কাঁচা কাঁঠাল যেগুলো সেদ্ধ করা হয় না, সেদ্ধ করা হয় রান্না করে খাওয়া হয়। তো এটা মানে সেদ্ধ রান্না দুইটার মাঝামাঝি ছিল, মানে ভাত দিয়ে খাওয়া যাবে, ওষুধাও খাওয়া যাবে, একটু লেবু রস দিয়ে তারপর পেঁয়াজ কুচি করে শুকনো মরিচ ডলে নিয়ে মিক্স করলে বেশি মজা লাগে। এটা হলো মা পোলাও রান্না করছিল, আর ছাগলের মাংস রান্না করছিল। তো এটা কিন্তু একটু চর্বি, মানে চর্বিটা একটু জমে গেছিল, তো তাই আমি উপরে দিয়ে গরম করতেছিলাম। আর এগুলো হতেছে আমার ছেলের জন্য রান্না করা নুডলস, আর সাথে একটা দেশি মুরগির ডিম, এক প্যাকেট 10 টাকার এক প্যাকেট নুডলস, আর একটা ডিম দিয়ে ওজন রান্না করলেও এটা মানে পুরোটা পেট ভরে খাইতে পারে, অনেক মজা করে খায়। প্রতিদিনে ওর একটা করে হলেও খাওয়াইতে হবে এরকম আর কি, অনেক পছন্দ করে ও নুডলসটা। আর এই যে এগুলো হলো মিষ্টি আমের আচার, মানে কাঁচা আম দিয়ে তারপরে মিষ্টি করে বানানো হয়েছিল, কিন্তু এটা হলো আখের গুড়